সবাই, আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন 6টা বাজে, ইন্দ্র দোকানে চলে গেছে, তো আমিও এবার যাব। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, মা বাবা দিদি জামাইবাবু ওরা সবাই যাবে ট্রেনে, আর আমরা যাব গাড়িতে যাব। তো ওই জন্য একটুখানি 1-2 ঘন্টা একটু দোকানে থাকবো, তারপর চলে যাবো। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর মেলায় কি করছি না করছি, আর কোন মেলায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কতটা কি পারি। তারপর আবার রাতে বাড়ি এসে দেখা হচ্ছে। ভিডিও এন্ড করার আগে আরেকবার আসবো। চলো এখনকার মতো টাটা। হ্যাঁ তাহলে আমি এই শুধু চাদরটা নিচ্ছি, ঠিক আছে? ও চলো এদিকে সবাই এই যে বলে আচ্ছা আচ্ছা এদিকে এসো। সবাই রেডি, মামামকে নিয়ে যাচ্ছি না। মামাম আর মামামের ঠাকুমা বাড়িতে আছে, খুব ঠান্ডা বাইরে। আমরা একটু যাব, ঘুরবো, চলে আসবো। আর ইন্দ্র দোকানে চলে গেছে, আর আমি এখন যাব, আর ওরা ট্রেনে যাবে আর আমরা গাড়িতে যাব। তো চলো, দেখো আমিও রেডি। এখন সবাই রেডি, তো আমরা এখন বেরিয়ে যাব। আবার বলে রেডি। আর এই যে আর কি করব। তো প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ এটা হলো গত রবিবারের ভিডিও। তোমরা জানো আগের ভিডিওটা পোস্ট করেছিলাম রবিবার দিন, আমরা মেলাতে গেছিলাম, পুরো 1 সপ্তাহ লেট। আর এই রবিবারে ভিডিওটা পোস্ট করছি, টানা 1 সপ্তাহ কোথায় ডুব দিয়েছিলাম, কি করছিলাম। তো কারণগুলো বলি তোমাদের সাথে। বাড়িতে তো দেখতেই পাচ্ছ সবাই এসেছে, আর আমারও খুব ঠান্ডা লেগেছে, মামামও অসুস্থ, মানে কদিন গলায় ব্যথাতে তো নড়তেই পারছিলাম না, কোনো কথাই বলতে পারছিলাম না, কেমন একটা মানে তোমরা শুনলেই মানে ভয় পেয়ে যেতে আর কি। তো যাই হোক, ভয়েসটা না দিলে কি করে ভিডিও দিই বলো। আর সবচেয়ে বড় কথা হলো, বড় কথা বলতে কি, বড় সমস্যাটা বলতে গেলে, মানে আমাদের তো একটাই ঘর তোমরা দেখেছো, আর আমরা 8-10 জন মিলে একটা ঘরের মধ্যে থাকি। তো একটা ঘরে থাকি, একটু সমস্যা হচ্ছিল ভিডিও এডিট করতে। ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু ভিডিও এডিট করাই তো মেন সমস্যা। তো যাই হোক, চলো আজকে দিচ্ছি, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও, আর তোমরা আমাদের পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো আর কি। তো মেলায় গিয়ে আমরা খুবই আনন্দ করেছিলাম, খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করার। এখন কথা শুনলে বুঝতে পারবে আমার গলাটা ধরে ধরে আছে। তো এটা হলো পিয়ালি রাস মেলা, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে। খুব বড় মেলা হয় এখানটা, বছরে একবার 10-15 দিনের একটা মেলা বসে, খুব সুন্দর। আর মেন হলো যে প্রতিমা বানায়, এই প্রতিমাটা আমার খুব ভালো লাগে আর কি, কারেন্টের বানায় আর কি। তো দেখতে খুব ভালো লাগে। অনেক দিন আগে থেকেই দেখে আসছি যে এখানে মেলাটা হয় আর কি। তো প্রত্যেক বছরে একদিন করে একটু সময় বের করি আসার জন্য, বেশ ভালো লাগে। মামামকে নিয়ে আসি না, কারণ এখন তো বুঝতেই পারছো এই টাইমটা ঠান্ডা, আর গাড়ির হাওয়াতে আরোই ঠান্ডা লাগবে, আর ও তো ঠান্ডা সহ্যই করতে পারে না গাড়ির হাওয়াতে। তো যাই হোক, কিছুক্ষণ থাকবো, আবার বাচ্চাটাকে কষ্ট দেবো, এর জন্যই আবার হয়তো ঠান্ডা লেগে যাবে, এমনিতেও ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, দেখো আমরা মেলাতে ঢুকে গেছি, বাবা মার সাথে, মানে ওদের সাথে এখনও দেখা হয়নি। ঢোকার পথে একটু দেখছিলাম, একটু ভিডিও করতে করতেই ঢুকছিলাম আর কি। আর এই যে এখানে অনুষ্ঠান হচ্ছিলো, এখানে সবাই, এখানে এসেই সবার সাথে দেখা হয়েছে আর কি। অবশ্য ফোন করেছিলাম, ফোন করে জেনে নিলাম কোথায় আছে। তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এবার কিছু খাওয়া দাওয়া করব। তো চলো।
এই যে দেখো সবাই আগে থেকে এসে ঘুরছে ফিরছে, ওদের মেলাটা ঘোরা হয়ে গেছে, ওদের ঠাকুর দেখা কমপ্লিট, আমাদের এখনও দেখা হয়নি। এবার ঠাকুর দেখবো আর তারপরে কিছু খাওয়া দাওয়া করে নেবো। চলো। তোমরা কে কে এই মেলায় এসেছো অবশ্যই জানাবে। অবশ্য যারা সুন্দরবন ক্যানিং লাইনের এদিকে থাকে তারা ট্রেনে যাতায়াত করতে করতেও এই মেলা দেখতে পায়, মানে যাতায়াতের পথে মেলার ভেতর না ঢুকলেও আর কি। তো মেলাটা প্রচুর বড়, প্রচুর বড়, মানে এত দোকান বসেছে যে গুণে শেষ করা যাবে না। আর লোকও সেই রকম, প্রচুর প্রচুর লোক হয়। আর আমরা তো তাও প্রথম দিকে গেছিলাম মেলার, মানে 2-3 দিনের মধ্যে গেছিলাম, তাই এত ভিড়। আর তো লাস্টের দিকে মানে মাঝামাঝির দিকে তো আরোই ভিড় হয়। তো দেখো এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু পাপড়ি চাট খাবো বলে। তো মেলার ভিতর ঘুরে ফিরে সবার আবদার মেটানো হলো। যে বাচ্চা ভাগ্নিটা আছে ও, তারপরে ননদ, মানে যে যা কিনবে একটু কেনার ইচ্ছে হচ্ছিল, টুকটাক করে কিনে নেওয়া হলো। আর আমার তো বরাবরই মানে নিজের জিনিসের থেকে ঘরের জিনিস বেশি পছন্দ হয়, তাই আবার কিছু কাপ নিলাম। আর মামামের জন্য একটা ওই যে স্পঞ্জের যে ইয়েগুলো হয় না, কুশন টাইপের, ওই একটা নিয়েছিলাম মামামের জন্য। তো যাই হোক, চলো আমরা ঘুরতে থাকি একটু। অন্য বছর আমরা দুজন একটু সময় করে একদিন একটু আসি 1-1.5 ঘন্টার জন্য, আবার চলে যাই। কিন্তু এবছর দেখলাম সময় সুযোগ দুটোই হয়েছে। মানে শাশুড়ি মা আছে, শাশুড়ি মা নিজেই বললো যে আমি যাব না, আজকে কষ্ট করে এসছি, তোমরা যাও। তো সবাই মিলে, মানে শুধু শাশুড়ি মা আর মাম্মাম বাড়িতে আছে, আর আমরা সবাই চলে এসেছি। আর এই যে দেখো এখানে পাপড়ি চাটের দোকানটা, এখান থেকে আমরা পাপড়ি চাট খেয়েছিলাম। আর তারপরে একটু জিলাপি আর একটু কিছু খাবার দাবার নিয়েছিলাম। একটা রেস্টুরেন্টেও খেয়েছিলাম, কিন্তু ওই রেস্টুরেন্টটা এত বাজে খাবার, তো কি বলবো আর কি। আর এই যে এখানে দেখো আমার মা তো মানে জিনিসপত্র দেখতেই ব্যস্ত, দরদাম চলছে এখন। মানে ননদের একটা জিনিস পছন্দ হয়েছে, সেটারই দরদাম হচ্ছে। তো এই যে রেস্টুরেন্টের কথা বলছিলাম, প্রথমে বুঝতে পারিনি এত বাজে বাজে খাবার, মানে খাবার অনুযায়ী দাম সব ডবল ডবল দাম। দাম নিয়ে কথা নেই, খাবারটা ভালো হলে তো ভালো হতো। সবাই মিলে একসাথে বসেছিলাম খাওয়া দাওয়া করতে, এত বাজে খাবার তো কি বলবো। দেখো চাউমিনটার অবস্থা মানে যেন খুব করুণ অবস্থা আর কি। তো তোমরা কে কি মনে করবে জানি না, এই যে চাউমিনের প্লেটটা দেখতে পাচ্ছ, এটার দাম হলো 80 টাকা। এটা কেউ বলবে যে এটা 80 টাকার প্লেট? তো 3 প্লেট নিয়েছিলাম আমরা। তো কি করে জানবো বলো, এত বাজে খেতে হবে, তাও যদি একটু ভালো খেতে হতো। আর আরেক অর্ডার করেছিলাম 2 প্লেট হলো তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফ্রাইড রাইসের অবস্থা যা দেখলাম, আর চিলি চিকেনটাও খাইনি আমরা, শুধু একটু ফ্রাইড রাইস খুঁটে খুঁটে খেয়েছিলাম। আর কি করব, আর একটা ফ্রাইড রাইস ক্যান্সেল করে দিয়েছিলাম, আর চিলি চিকেন ক্যান্সেল করে দিয়েছিলাম। আর মানে আর এদিকে দেখো মানে চিংড়ি মাছগুলো দেখেছো অবস্থা, মানে মানে চিংড়ি মাছগুলো মনে হয় ছাড়ায়নি, বাছেনি, কিচ্ছু করেনি, ওইভাবে তেলে ভেজে আর দিয়ে দিয়েছে। খেতেই যেন কেমন লাগছিল। তো যাই হোক, ওই একটু একটু করে খেয়ে দিয়ে নিলাম আমরা। আবার বাইরে এসে কিছু খেয়েছিলাম, মানে এত বাজে খাবার খেতে, তো কি বলবো। হ্যাঁ একদম, ইন্দ্র পাশ থেকে বলে দিচ্ছে পরিষেবাও ভালো নয় আর কি, মানে ব্যবহারটাও খুব বাজে, ব্যবহারটাও খুব বাজে একদম। মনের সময় আসুন স্যার, আর যে বসে বলেছি সেই আর ভালো নেই। না ঠিক আছে, পয়সার জন্য বড় কথা না, আনন্দ করতে গেছি একদিন, ঠিক আছে। এবার মানে ব্যবহারও খুব খারাপ, আর তার থেকে বড় কথা ব্যবহার তো খারাপই, আর খাবারগুলোও খুব বাজে খেতে একদম। যারা একবার বুঝবে এখানকার, একবার যে আসবে সে দ্বিতীয়বার আর আসবে না, এরকম একটা ব্যাপার। আর এখানে রেস্টুরেন্ট বলতেই একটাই রেস্টুরেন্ট, ওই জন্য মনে হয় এইরকম অবস্থা। মেলার মধ্যে আর কোনো রেস্টুরেন্ট নেই, সব ওই ছোটোখাটো স্টল বসেছে এরকম আর কি।
তো বাড়িতে মায়ের জন্যও চাউমিন নিয়েছিলাম, কিন্তু এই দোকান থেকে আর নেইনি, আমরা বাইরের দোকান থেকে নিয়েছিলাম। তো যাই হোক, খাবার দাবারের কথা বাদ দাও। আর এখান থেকে যাওয়ার সময় একটু জিলাপি, তারপরে জিভে গজা আর গজা নিয়েছিলাম। আর আমরা তো গাড়িতে চলে যাব, আর জামাইবাবুরা বাদাম নিয়েছিল। আর আমরা তো গাড়িতে যাব, বাবা মা ট্রেনে যাবে, ওই জন্য ওরা একটু আগে বেরোবে। আর এটাই হলো লাস্ট ট্রেন না, এরপরে আরেকটা ট্রেন আসছিল। তো যাই হোক, লাস্টের আগের ট্রেনটাই ওরা বেরিয়ে যাচ্ছে। আর লাস্টের ট্রেনটা যদি না ধরতে পারে তখন খুব সমস্যা হবে, ওই জন্য ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই যে দেখো এখানে অনেক পিঠে টিঠে বসেছে, আমরা এখান থেকে একটু চুষি পিঠে খেয়েছিলাম। আর ওরা তো বেরিয়ে গেছে পেছন থেকে, আর ডাকিনি। তো চলো এইবার তোমাদের মেন যেটার জন্য আর কি, যার জন্য আর কি এত মেলা, এত আয়োজন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রথমে এসেছিলাম ঠাকুর দেখতে, এসে দেখি কত লম্বা লাইন, মানে কত লাইন পড়েছে, অত লাইন ঠেলে ঠেলে কখন মানে ঠাকুর দেখবো, আর মেলা ঘোরাই হবে না, ঠাকুর দেখতে দেখতেই আমাদের সময় চলে যাবে। আমাদের হাতে তো সময় খুব কম, তোমরা সবাই জানো। তো আমরা বললাম একটু পরে দেখব। তো পরে দেখেছো লাস্টের দিকে মানে একদম ফাঁকা, কেউ নেই। মানে লাস্টের দিকে অত লোকজন থাকে না, তো যা হয় ওই সন্ধ্যাবেলাটাই একটু ভিড় হয়। তো দেখো এই ঠাকুরগুলো কত সুন্দর করেছে, দেখতে খুব ভালো লাগে আর কি। তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানিও। আর কে কে এখানে রাসমেলা দেখেছো আর কোথায় রাসমেলা দেখেছো জানিও। শুধু তো এক জায়গায় রাসমেলা হয় না, অনেক অনেক জায়গায় হয়, বিভিন্ন জায়গায় হয়। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো পিয়ালির এই ঐতিহ্যবাহী রাসমেলার সাক্ষী আমরাও থাকলাম, সাথে সব পরিবারের সবাই। এখানে আমরা দুজন একটু ফ্রেমবন্দি হচ্ছিলাম, যেহেতু সবাই চলে গেছে ওরা ট্রেনের জন্য। আর আমরা এখানে ঠাকুরের কাছে এসে ঠাকুরের ছবিগুলো তুলছিলাম। আর ওর খুব ভালো লাগছিল, বিশেষ করে যে কৃষ্ণকে দোলা দিচ্ছে ওই অপশানটা। তো আর এখানে একা একা, আবার মাঝে মাঝে একা একা ঠাকুরের ধারে কাছে গিয়ে দেখছি যে কীভাবে জিনিসটা ঘুরছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে বা লেগেছে বলবে। তো বলতে বলতে শেষ পর্বে চলে এসেছি আমরা। শেষ পর্বে বলতে বাড়ি যাওয়ার পালা। আর মেলায় যাই, যেখানেই যে কোনো মেলায় গেলেই আমাদের শেষে থাকে পান। আর পান আমার খুব ফেভারিট, অবশ্য আমার গিন্নিরও, কিন্তু ও আজকে বলল যে আমার খেতে ইচ্ছা করছে না। আর তবে আমার একটা পান খাওয়ার খুব ইচ্ছা ছিল, ব্যানারে দেখলাম আগুন পান লেখা আছে, অনেকে খায়ও দেখেছি, ভিডিওও করে। তো যাই হোক, সেইটার প্রস্তুতিই চলছে। তো এখন দাদাটা সবগুলো মশলা টশলা দিয়ে আগুন ধরিয়ে এবার আমার গালে দিচ্ছে ওই, আর আমার গিন্নি সেটাকে ক্যামেরাবন্দি করলো। তো সবাই তো মেলায় যাও, অনেকেও এই উপলব্ধিটা করেছো তোমরা। কে কে আগুন পান খেয়েছো বা এই উপলব্ধিটা ফিল করেছো বলো। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, আগুন পান খেলাম, আগুন পান খাওয়ার সাথে সাথেই মুখ দিয়ে একটা ধোঁয়া বার হয়, সেটা আমার বার হয়নি কেন জানি না। তো তার জন্য অনেক দুঃখ। তো যাই হোক, ওটা আবার পরে হবে। আর এইখানটায় দেখো অনেকগুলো বাচ্চা আমার গিন্নিকে ধরেছে, খাবার কিনে দিতে হবে। খাবার নয়, প্রথমে বলেছে যে টাকা দাও। তো গিন্নি বললো না, টাকা দেবো না, তোরা যা খাবি সেটা আমি দিয়ে দেবো। তো চল, ওই জন্য সবাই বাচ্চাগুলোকে নিয়ে ও খাবার কিনে দিচ্ছিল। আর এই ওপরের যে ব্রিজটা দেখছো, এখান থেকেই ট্রেনটা যায়, আমরা ব্রিজের তলা দিয়ে ওই পারে গাড়ি রাখা আছে, গাড়ি নিয়ে তো যাবো। খারাপ ভালো মিলিয়ে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, এবার বাড়ি ফেরার পালা। তো এখন বাজে 11:30। মেলা থেকে বাড়ি আসলাম সবাই। এবার থেকে এই ফোন ইউজ করব। সবাই চলে এসেছি, বাবা মা দিদি জামাইবাবু ওরা আগে এসছে, ট্রেনে এসছে। আর আমরা গাড়িতে আসলাম এই সবে, এখন ঘরে ঢুকলাম। এসে দেখি সব বাদাম, এই যে বাদাম খেয়ে সব, এখনো সবার হাতে একটা দুটো করে বাদাম আছে, গাল নাড়ছে।
এই যে গিন্নির এখনো ড্রেস চেঞ্জ হয়নি। এটা মামা কিছু খেতে পারে না, নিতে পারে না, তা কি করবো? মামার জন্য এটা মাথায় দেবে। মেলা থেকে কি আনা হয়েছে দেখো, মেলা মানে জিলাপি, গরম জিলাপি। জিলাপি, আর এখানে এটা কি বলে, জিভে ভাজা। হ্যাঁ চাউমিন বাজারে খেয়েছিলাম, ওই জন্য আর মায়ের জন্য নিয়ে আসা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে নাকি? আর কিছু জুড়বে? কি বলবো? মেলায় গিয়ে হ্যাঁ মেলায় তো গিয়েছি, সবাই দেখতে পেয়েছে। অনেক বড় মেলা, অনেক বছরের আগে, বছর ধরে হচ্ছে মেলাটা, প্রচুর লোক হয় ওখানে। এখন তো প্রথম একজন অনেকেই বলছিল মেলা নাকি সবে 3-4 দিন হয়েছে মেলা শুরু হয়েছে, তো এখনই এত লোক, যতদিন যাবে তত আরও লোক হবে। আমরা চেষ্টা করি প্রতি বছর যাওয়ার জন্য, এর আগের বছরও গিয়েছিলাম, তো তখন তো আর আমাদের এটা চ্যানেলটা ছিল না, সেই জন্য আর বলা দেখানো হয়নি। এবার আজকের যাওয়াটার সমস্ত মেলা যাওয়া থেকে শুরু করে মেলার ভিতরে সব কিছু ভিডিও করা হয়েছে, সেগুলো দেখতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের আরেকটি পর্বে। চলো টাটা। মশা